এই বছরের মার্চে নতুন করে পাকিস্তানের ওয়ানডে ও টি-20 অধিনায়ক হয়েছেন বাবর আজম। নেতৃত্ব ফিরে পাওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেননি এই টপ অর্ডার ব্যাটার। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে ফিরছেন অধিনায়ক বাবর। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান নিউজিল্যান্ডের প্রথম টি-20 পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। একই মাঠে পরের ম্যাচে দ্বিতীয় টি-20তে পাকিস্তান 7 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। তাতেই আন্তর্জাতিক টি-20তে অধিনায়ক হিসেবে বাবর জিতেছেন 43 ম্যাচ, ছাড়িয়ে গেছেন এইডেন মর্গান ও আসগর আফগানকে। টেস্ট খেলুড়ে দলের মধ্যে আন্তর্জাতিক টি-20 অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি এখন বাবরের। তবে এই তালিকায় বাবরের চেয়েও উপরে আছে একজন উগান্ডার ব্রায়ান মাসাবা। মাসাবার নেতৃত্বে উগান্ডা জিতেছে 44 ম্যাচ, যেখানে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা দুজনেই আন্তর্জাতিক টি-20 দিয়ে অধিনায়ক হিসেবে জেতেন 41টি করে ম্যাচ। তবে মাসাবাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে বাবর আজমের। বাবর পাচ্ছেন নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচগুলো জিতলেই অধিনায়ক বাবর জিতবেন 45 ম্যাচ, আর তাতেই টি-20 অধিনায়ক হিসেবে বাবর ছাড়িয়ে যাবেন সবাইকে।